आप पकड़िए, आपका हाथ पकड़ते हैं। यहाँ बैठिए अंदर में। खोल दो भाई। लगाई চিকিৎসার জন্য অলরেডি এখানে বিভিন্ন দেখতে পাচ্ছি ইসলামপুর পৌরসভা বিভিন্ন এলাকার হাজির হয়েছে যারা নতুনভাবে যুক্ত বেসরকারি নার্সিং হোমকে সরাসরি সংবর্ধনা আরে বেশি ঘোরাঘুরি করো না, স্টার্ট করো। ইতিমধ্যে কিন্তু সেই চিত্র একমাত্র লাইভ নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা, যে সেই প্রথম আমরা কিন্তু তুলে ধরছি। পাশাপাশি যে বিভিন্ন রোগের জন্য যারা চিকিৎসার জন্য কিন্তু কর্মী আসে বিভিন্ন জায়গায় যান, তবে ইসলামপুরেও কিন্তু আর একবার চিকিৎসা কিন্তু এখানে হবে। ডাক্তার যা নার্সিংহোমগুলোকে জানা যাচ্ছে কিন্তু চিকিৎসার জন্য কিন্তু সবসময় 24 ঘন্টায় কিন্তু ডাক্তার থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র ইতিমধ্যেই ডাক্তারের বাইরে নাকি শুনবো, আজ আমি শুনবো, আমি তো কনফার্ম নিউজ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তিনি আছেন এবং এক করে কিন্তু শুভেচ্ছা জানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কি বলবেন? না ভালো লাগছে যে আরেকটা সংগঠন নার্সিংহোমে বলতে পারি ফ্যামিলি হেলথ সেন্টার এখানে উদ্বোধন হয়েছে। এখানে যারা আছেন সব আমার পরিচিতি আছেন, এরা ভালো করে যেন এখানে সেন্টারটা চলে। এই এলাকায় এমনি কম আছে, পেশেন্টের সুবিধা হবে, পেশেন্ট পার্টি এখানে আসবে। কিন্তু সবসময় যেন একজন ডাক্তারবাবু থাকে, ডাক্তারবাবু না থাকলে খুব অসুবিধা হয় নার্সিংহোমগুলোতে। ডাক্তারবাবুর সমস্যা আছে, ডাক্তারবাবুর প্রয়োজন আছে। যারা এই চালাবেন বলবো যে একটু ডাক্তারবাবুর উপস্থিতিটা যেন থাকে। রাত 2টার সময় পেশেন্ট আসবে, যদি ডাক্তারবাবু না থাকে তাহলে একটা অসুবিধা হয়ে যাবে। নিশ্চয়ই আস্তে আস্তে ওনার একটা প্ল্যানিং আছে যে বলছে আরেকটা বড় করে নার্সিংহোম করবো। আগে এখান থেকে শুরু হোক, তাহলে এখান থেকে অভিজ্ঞতা অর্জন করবে, তারপর বড় করে একটা নার্সিংহোম করবে। খুব লাগছে, সবাই আমার আশীর্বাদ আছে, দুহাত দিয়ে সবার উপরে আশীর্বাদ আছে যারা এই ফ্যামিলি হেলথ সেন্টারটা চালাচ্ছেন তাদের উপর। ঠিক আছে, সেটিভিল সাহেব বলেছেন যে দেশের যুবকদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত। কারণ আপনি যদি সুস্থ থাকেন, আপনার কাছে যদি শিক্ষা থাকে, তাহলে দেশের অগ্রগতির জন্য আপনি সহযোগিতা করতে পারবেন। আজকে এখানে ফ্যামিলি হেলথ সেন্টার একটা খুললো, শুনেছি এরা 22 জন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। কেউ প্রতিদিন বসবে, কেউ সপ্তাহে বসবে, কেউ 15 দিনে বসবে, কেউ 1 মাসে বসবে। আজকে অনেক সময় আমাদের ডাক্তার একবার জন্য শিলিগুড়ি, ব্যাঙ্গালোর, কলকাতা বিভিন্ন জায়গায় যেতে হয়। এখানে যদি ভালো ডাক্তার বসে তো মানুষের হ্যারাসমেন্টটা কম হবে, মানুষের টাইমিং বাঁচবে,
মানুষের খরচাটা কম হবে, এর থেকে মানুষ উপকৃত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি এই হেলথ সেন্টার যেন ভালো চলুক, এদের মাধ্যমে একটা ভালো কাজ হলো, এখানকার মানুষ যাতে উপকৃত হয় এই সেন্টারের মাধ্যমে, এই দোয়া আমি আল্লাহর কাছে করছি। भाई सोहेल भाई की कोशिशों से इस्लामपुर तिस्ता मोड़ के पास ये फैमिली हेल्थ सेंटर नाम से जो आज उद्बोधन हुआ है ये नर्सिंग होम का, तो मैं सबसे पहले तो इस्लाम भाई को और सोहेल भाई को मुबारकबादी देता हूं और उसी के साथ साथ ये भी कहना चाहता हूं कि जिस तरह हमारे इस्लामपुर में आए दिन इस तरह की चीजें देखने मिल रही है कि लोग और नौजवान अपनी कोशिशों से क्या कहते हैं समाज के बहुत सारी कमियों को पूरा करने के लिए मैदान में उतर रहे हैं, तो ये एक खुशाइन चीज है इस्लामपुर के रहने वालों के लिए, इस्लामपुर के पूर्व जवार के लोगों के लिए। क्योंकि आपको बता दें कि देखिए एक हेल्दी समाज और एक शिक्षित समाज देश की और प्रदेश की उन्नति और तरक्की के लिए जरूरी है। यानी आप हेल्दी रहेंगे और शिक्षित रहेंगे तो देश की तरक्की में हाथ बटा सकते हैं। तो इसलिए हमको आपको तमाम लोगों को, नौजवानों को चाहिए कि हेल्थ में और शिक्षा में ज्यादा से ज्यादा काम करने की जरूरत है, क्योंकि आए दिन जिस तरह लोगों की तबीयत बिगड़ती है और लोग हेल्थ इश्यूज होते हैं तो हमको दूसरी जगह जाना पड़ता है। तो अब यहाँ के नौजवानों की कोशिशों से जो है हमारे इस्लामपुर में इस तरह की चीजें देखने को मिल रही है। तो ये फैमिली हेल्थ सेंटर इन लोगों ने स्टेब्लिश किया है। यहाँ जैसे हमने सुना है कि 24 डॉक्टर को इन लोगों ने राब्ता किया है, जो सिलीगुड़ी से भी आएंगे, कोलकाता से, बेंगलुरु वगैरह से आएंगे वो लोग, और यहाँ के आसपास के लोगों को ट्रीटमेंट करेंगे। तो ये बहुत अच्छी चीज है और मेरी दुआएं, आशीर्वाद इस फैमिली हेल्थ सेंटर के साथ है, ताकि ये लोग जो है बेहतर से बेहतर सुविधा प्रोवाइड कर सके समाज को, और यहाँ के जो पेशेंट हैं उनको प्रोवाइड कर सके। उसके लिए हमारी शुभेच्छा और जो है शुभकामनाएं। আলম এবং মঞ্জু এর আগে পার্টনারশিপে করেছে। আমি জানি যে ইসলামপুরে এর আগে আরও অনেকগুলো হেলথ সেন্টার হয়েছে, এটা ফ্যামিলি হেলথ সেন্টার ভালো, একটু ব্যাকওয়ার্ড এরিয়াতে এদিকে করে ভিতরে যেতে সময় লাগে লোকে। তো আমি চাই যে এখানে ভালো ডাক্তার থাকুক, সবসময় চিকিৎসা ভালো হয়, কেন যে মানুষ গ্রামে গঞ্জে এখানে খুব অসহায়, মানে হসপিটালে ভর্তি হলেই কোনো সামান্য একটু ব্যতিক্রম হলে ওকে ডাইরেক্ট শিলিগুড়িতে রেফার করা হয়। সেইগুলো যদি এখানেই সেই ট্রিটমেন্টটা হয়ে যায় তাহলে মানুষের সুবিধা হবে, তাদের বাহন ভাড়া থেকে শুরু করে তাদের চিকিৎসার ডাক্তার বিভিন্ন ধরনের তারা পয়সাটা বছর করতে পারবে। এখানে যদি ভালো চিকিৎসা হয় আমরা অনুরোধ করবো তাদেরকে যেন ভালো ডাক্তার রাখে, সবসময় ডাক্তার থাকে এখানে, আর চিকিৎসা ভালো হয়, আমাদের এটা আশীর্বাদ থাকবে তাদের। হবে, কোনো দালালি ফালালি হবে না। এটা আমি করলাম, আমার স্বপ্ন ছিল যে একটা আমি হেলথ সেন্টার করে তারপরে একটা বড় নার্সিংহোম করবো, সবার এখানে সুবিধা দেবো গরিবের জন্য। আর ইসলামপুরে অনেক দালালি হচ্ছে, অনেক ধান্দালি হচ্ছে, এগুলো এখানে হবে না। যেখানে 1000 টাকা খরচা এখানে মানুষের 700-800 টাকায় খরচা হবে। ডাক্তার আসবে আপনার ব্যাঙ্গালোর থেকে আসবে মাসে একবার দুটা, হায়দ্রাবাদ থেকে আসবে, নিউটিয়ার আছে 2টা ডাক্তার এখানে বলতে সপ্তাহে, প্রতি সপ্তাহে। ইসলামপুর ন্যাটস ক্লাবের ডাক্তার এখানে ডেলি বলবে। আমাদের 24টা ডাক্তার কন্ট্যাক্ট হয়েছে, 7 দিনের মধ্যে 24টা ডাক্তার একদম 2টা করে ডেলি বলবে। বলছি এখানে কি সবসময় ডাক্তার থাকবে ইসলামপুর আর কিশোরগঞ্জে আমাদের সবসময় থাকবে। বাকি যে শিলিগুড়ি আর অমুক বাইরের গুলো আছে এগুলো সপ্তাহে ওদের প্রবলেম করা হয়। এই বিভিন্ন সময় দেখা যায় ব্যাঙ্গালোরে ডাক্তার আছে, এখানে যদি ওদের অপারেশন কোনো নর্মাল করা আছে তাহলে এখানে করে, যদি করতে চাই এখানে হবে। যদি এবার এরা চায় যে আমরা ব্যাঙ্গালোরে নিয়ে করবো, এই ডাক্তারই আপনাকে ব্যাঙ্গালোরে নিয়ে করবে, কম পয়সায় করবে। কি ধরনের ডাক্তার এখানে থাকবে? এখানে আপনার ক্যান্সারের আছে, গ্যাস্ট্রোলজিক আছে, আপনার বাচ্চাদের আছে, গাইনো আছে, তার মধ্যে আপনার গ্যাস্ট্রোলজি আছে, টোটালি ডাক্তার আছে এখানে, কোনো ডাক্তার অভাব হবে না। এই যে যারা যদি কোনো রোগে আক্রান্ত হয় তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? অনেক ফ্যাসিলিটি থাকবে এখানে তাদের জন্য এখানে অনেক ফ্যাসিলিটি থাকবে। আর এমনি আমি মানুষের সেবার জন্য এটা করছি ফ্যামিলি হেলথ। এরপরে কি আপনি নার্সিং হোম করবেন? হ্যাঁ, বড় নার্সিং হোম ইচ্ছা আছে আমার, স্বপ্ন আছে, আর ইসলামপুরে করবো।